শোনো, তোমরা কি নিজেদের মধ্যে ছোটখাটো ঝগড়া করে মরছো? আসল নাটক তো এইখানে। আরে সায়নী সকাল সকাল মনে হয় মায়ের কাছে ফিরে এসেছে। সেসব তো ঠিক আছে, কিন্তু একটু ভালো করে দেখো ওর গলাটা খালি কেন? এই দেখ দেখ, সত্যি তো ও তো বড় লোকের ঘরে বিয়ে হয়েছিল। শুনেছিলাম তো। ওরা কি বাড়ি থেকে তাড়িয়ে দিল? সারা জীবনের জন্য চলে আসেনি তো, তাই মনে হয়। বেচারি। হয়েছে তোমাদের শান্তি? পরনিন্দা পরচর্চা ছাড়া তোমরা আর কিছু করতেই জানো না। আর বিমলা, একটা মেয়ে কেন বাপের বাড়ি আসতে পারবে না? তোমাদের কিসের অসুবিধে? আরে অর্চনা দি, কোনো খোঁচা মারছিলাম না, ব্যাস ওর দুঃখ ভাগ করে দিচ্ছিলাম। এটাকে ভালোবাসা বলে? দেখো না বেচারিকে কত চিন্তিত দেখাচ্ছে। মনে হয় শ্বশুর বাড়ি থেকে দুধের মধ্যে জল ঢেলে দিয়েছে। হাসা খুব ভালো কথা, কিন্তু অন্যকে দেখে নয়। তুমি সব ভুলে গেছো বিমলা? তোমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে চোরের বদনাম দিয়ে বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। কাকিমা, ছেড়ে দাও না, এদের সাথে এত কথা বলতে হবে না। না রে মা, এদেরকে শিক্ষা দেওয়াটা খুব দরকার। নিজের সম্মানকে বজায় রাখতে গিয়ে অন্যকে ছোট করে দেখাটা অন্যায়। আর আপনারা তো সবাই জানেন আমার বিয়ে কোন পরিস্থিতিতে হয়েছিল, তো এতে এত চমকানোর আর এত কথা বলার কি আছে? তুই যা, আমি জল নিয়ে যাচ্ছি। যা, এরা কখনোই পাল্টাবে না। যা। আমি যদি জানতাম যে আপনি আমার মতো পাপীরও কথা শুনবেন, তাহলে আগেই বলে দিতে পারতেন। আমি এখানে দাস হয়ে আপনার পদতলে বসে থাকতাম। কিন্তু আপনি যখন আমার কথা শুনছেন, তাহলে আমার সব ইচ্ছেগুলোও পূরণ করে দিন। হ্যাঁ, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না দাদা। এত বড় রাক্ষস আজ ঠাকুর প্রণাম করছে। কিছু হারিয়ে গেছে নাকি দাদা? নাকি ভগবানকেই তোমার ষড়যন্ত্রে সামিল করছো? হ্যাঁ হ্যাঁ, এটাই ভাবতে পারো বিন্দিয়া। পথের একটা কাঁটা সবে সরিয়েছে, কিন্তু এই পুরো সাম্রাজ্যটা করায়ত্ত করতে হবে। তাই প্রস্তুতিটা তো নিতেই হবে, তাই না? শুধু সেটাই করছে। সত্যি বলেছ দাদা, আমিও অনেক দিন ধরে অপেক্ষা করছি যে যেদিন সবকিছু আমাদের হবে। তাহলে প্ল্যানটা কি? বৌদি, হ্যাঁ, বাড়ির লোকেদের ছেড়ে কোনোদিন থাকেনি তো, সকাল থেকে শুধু ওদের কথাই মনে পড়ছে। আমিও 3:30 ধরে ওদের কথাই ভাবছি। ঠাকুমা বোধহয় এতক্ষণে জলখাবার খেয়ে নিয়েছে, একটু আরাম করছে। আর শুভ স্যার জিমে এখনো সময় কাটাচ্ছেন। তোমাকে তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, দাদা কল করেছিল তোমায়? না, এসে গেছে। তুমি একটু দেখো তো। হ্যাঁ, সায়নী, কেমন আছো তুমি? কালকে রাতে আপনার মন ভরেনি, তাই জন্য আবার ফোন করলেন। তুমি কেন ফোন তুলেছো? আমি সায়নীর সাথে কথা বলতে চাই, ফোন দাও ওকে। কিন্তু আমার দিদি আপনার সাথে কথা বলবে না, আর আপনার ভালো এতেই হবে যে আপনি দ্বিতীয়বার ফোন করবেন না। যুগামি, আরে এসব তুই কেন করছিস? কারণ ব্যাপারটা এখন সম্মানের দিদি। তুমি বলতে না তোমার স্বামীও
কাল রাতে তুমি যখন বেরিয়ে গেলে তখন তোমার স্বামী হওয়ার দরুন ও কি তোমাকে আটকালো? আটকায়নি তো, সবকিছু মুখ বুঝেই দেখে গেল। এরপরে আর ওর তোমার কেউ হয় না, তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমাদের দিক থেকেই সম্পর্ক শেষ, একদম শেষ। যুগ ঠিক বলছে মা। যে মানুষ মঙ্গলসূত্রের মর্যাদা দেয় না তাকে ভুলে যাওয়াটাই ভালো। দেখ মা, আজকে যারা এত সহজে এই সম্পর্ককে অসম্মান করতে পারে, তো কাল অন্য কিছু করবে না যে তাতে কি বিশ্বাস আছে? বাবা শুভ, তৈরি হয়ে গেছিস? শুভ, কি হয়েছে? সাহস কি করে হলো এরকম করার? কি হয়েছে বাবা, এত চিন্তা করছিস কেন? পিসিমণি, আমি সায়নীকে ফোন করেছিলাম ওর অবস্থা জিজ্ঞেস করবো বলে, কিন্তু ওই যুগ আজে বাজে কথা বলে ফোনটা কেটে দিল, কথাই বলতে দিল না আমাকে। সায়নী নিজের থেকেই কথা বলতে চায় না। তুমি এটা কি বলছো? এরকম হতেই পারে না যে ও আমার সাথে কথা বলতে চাইবে না। এমনটা কেন হতে পারে না বাবা? যে সম্পর্কগুলো গড়ে তুলতে সময় লাগে ও তো সেটা 1 সেকেন্ডে ভেঙে বেরিয়ে গেল। আর এমনিতেও যারা সম্পর্ক বানাতে চায় তারা এইভাবে ঘর ছেড়ে বেরিয়ে যায় না। আর কালকে রাত্রে দেখিয়ে দিয়েছে ওর মনে কি আছে। আচ্ছা, সকালে এসব আর ভাবিস না, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়, ব্রেকফাস্ট তৈরি করা আছে। না বাবা। পিসিমণি, আমার ইচ্ছে করছে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি বরং। এই ব্যাপারে আর এই বাড়িতে আর কোনো কথা হবে না। ইউক, সম্পর্ক প্রয়োজনের জন্য নয়, বিশ্বাস থেকে হয়। আর এমনি কথা বলে সেটা শেষ হয়ে যায় না। কিরকম বিশ্বাসের কথা বলছো তুমি দিদি? বিশ্বাস শুধু তুমি করো, আর এরকম অকৃতজ্ঞ লোকেদের মনে রাখার কোনো দরকার নেই। মা, যুগ তোর ভালো মন্দ খুব ভালো বোঝে, আর এটা ভুললে কখনোই চলবে না যে তোর বিয়ে মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। শুনে নিয়েছো তুমি দিদি? একটাই কথা বারবার তোমাকে বলে যেতে হচ্ছে, তার থেকে ভালো তুমি একা থাকো। সায়নী, একবার ভেবে দেখ, যদি ওই শুভ তোকে একবার তার স্ত্রীর মর্যাদা দিত না, তাহলে এক্ষুনি ওই মেয়েটাকে বিচ্ছেদ করে তোকে বিয়ে করতো। না, আপনারা ভুল ভাবছেন, এরকমটা নয়। দাদা বৌদিকে খুব ভালোবাসে। তুমি মাঝখানে ঢুকো না নাভিয়া। ইউক, যদি তুমি আমাদের এই বাড়িতে থাকতে চাও তাহলে আমাদের সিদ্ধান্তগুলোকে মেনে নেবে। আর যদি তোমার বাড়ির লোকেদের প্রতি তোমার এতই দরদ থাকে তো তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। ইউক, বিন্দু, সবজিগুলো কেটে রাখা আছে, ধুয়ে নাও। যাও, আমি দুধ নিয়ে আসছি। আমি শুভ স্যারের সঙ্গে দেখা করতে চাই। আসুন না শুভ। আসুন। হ্যালো, আপনার জন্যই ওয়েট করছিলাম। অভিনন্দন স্যার। যদিও আমার বেশি সময় লাগেনি এই কাজটা করতে। দিন আমাকে। এই নিন, সব রেডি আছে। শুভ, সব ঠিক আছে তো? এই কাগজপত্র কিসের? কি হয়েছে বাবু, বল না। আরে কণিকা, সামলে। হে ভগবান, এ তো ভীষণ বড় অলক্ষণ। না না, শুভ কথা বলো। আমাদের সঙ্গে যেন কিছু খারাপ না হয় ঠাকুর। আমি পরিষ্কার করে দিচ্ছি। পিসেমশাই, এই হচ্ছে ডিভোর্স পেপারস। আমি ফাইনালি নয়নাকে ডিভোর্স দিয়ে দিয়েছি।
রাধে। ও, কিন্তু এসব হলো কিভাবে? ও এত সহজে তোমাকে ডিভোর্স দিয়ে দিল? স্যার এই কেসে নয়না হলো একজন ক্রিমিনাল। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল কোনো রকম সিগনেচার ছাড়া এক ক্রিমিনালের সঙ্গে ডিভোর্স লিগালি অ্যালাউড। এইভাবে নিলাম। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ।